Hello dear students, welcome back to my channel MS Teaching to teach you indirect speech of imperative sentence with let. এখন আমি তোমাদের imperative sentence এর let দিয়ে indirect speech শেখাতে যাচ্ছি। তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, ঠিক আছে? দেখো, let দিয়ে আমাদের কোনো বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে গেলে এর কিছু নিয়ম রয়েছে। ওই নিয়মগুলো আগে আমাদের জানতে হবে। আমরা যদি ওই নিয়মগুলো জানি তাহলে আমরা খুব সহজেই ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো বাক্যকে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে পারবো, ঠিক আছে? দেখো, এর কিছু নিয়ম রয়েছে, ঠিক আছে? দেখো, ইনডাইরেক্ট স্পিচ অফ ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট, ঠিক আছে? এর কিছু নিয়ম রয়েছে, ওই নিয়মগুলো আগে আমরা জানবো। দেখো, এটা হচ্ছে স্পিকার, এটা কি? এটাকে বলা হয় স্পিকার, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব, এটা কি? এটা হচ্ছে তোমার রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব, বুঝা গেছে? তারপরে দেখো, এই যে এই ডান দিকে এই বাক্যটা রয়েছে, এই বাক্যটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। এটাকে কি বলা হয়? রিপোর্টেড স্পিচ, বুঝতে পেরেছো? আর এটাকে বলা হয় কি? রিপোর্টেড ভার্ব। এটাকে বলা হয় রিপোর্টেড ভার্ব, বুঝতে পেরেছো? এখন দেখো, এর কিছু নিয়ম রয়েছে, ওই নিয়মগুলো এখন আমি তোমাদের দেখাচ্ছি, তোমরা মনে সহকারে দেখবে, ঠিক আছে? দেখো, এবার দেখো, এর কিছু নিয়ম রয়েছে, ওই নিয়মগুলো আমরা জানবো, দেখে নাও। লেট মি থাকলে হবে রিকোয়েস্ট, লেট আস থাকলে হবে প্রপোজড বা সাজেস্ট, ঠিক আছে? লেট হিম থাকলে হবে সেড বা টোল্ড, বুঝতে পেরেছো? মানে ডান দিকে যে বাক্যটা থাকবে রিপোর্টেড স্পিচ, দেখো এখানে লেট আছে না নেই? তো লেটের পরে কি আছে? আস আছে। তাহলে লেট আস থাকলে কি হয়ে যাবে? প্রপোজ বা সাজেস্টেড, ঠিক আছে? ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট এর কিছু আরো নিয়ম রয়েছে, ওই নিয়মগুলো দেখো। এখানে দেখো লেট রয়েছে, লেট, এই লেট উঠে গিয়ে ইনডাইরেক্ট স্পিচের ক্ষেত্রে দেখো এখানে লেট আছে, তাই না? তো লেট উঠে গিয়ে কি হবে? ফুড হয়ে যাবে। এগুলো দেখো সাবজেক্ট এগুলো পরিবর্তন হয়, ঠিক আছে? তো এখানে আজ থেকে কি হবে? আজ থেকে উই হয়ে যাবে বা দে হয়ে যাবে, ঠিক আছে? মানে সাবজেক্টের পরে ফুড বসবে, বুঝতে পেরেছো? তাহলে লেট উঠে গিয়ে হবে সাবজেক্ট, আর তাহলে কি হবে? লেট উঠে গিয়ে হবে ফুড, এবং ফুড হবে সাবজেক্টের পরে। তুমি এটা মনে রাখতে হবে, ঠিক আছে? এখন আমরা এক্সাম্পলে চলে যাবো। এখন আমরা উদাহরণের মাধ্যমে জানবো কিভাবে করতে হয়। দেখো, এক্সাম্পলের মাধ্যমে জানবো ইনডাইরেক্ট স্পিচ অফ ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্সের কোনো বাক্যকে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয়, ঠিক আছে? দেখো, ইনডাইরেক্ট স্পিচ অফ ইম্পারেটিভ সেন্টেন্সের কিছু নিয়ম রয়েছে, ওই নিয়মগুলো আমি তোমাদের বললাম, আবার বলছি শুনো। যেখানে তোমার লেট আস থাকবে সেখানে হবে প্রপোজ বা সাজেস্ট। কি হবে? প্রপোজ বা সাজেস্ট, বুঝতে পেরেছো? যেখানে তোমার লেট মি থাকবে ওখানে হবে রিকোয়েস্ট, ওখানে কি হবে? রিকোয়েস্ট হয়ে যাবে। তারপরে যেখানে তোমার থাকবে লেট হিম ওখানে থাকবে তোমার, ওখানে হবে টোল্ড বা সেড। যেখানে লেট হিম থাকবে ওখানে হবে টোল্ড বা সেড, এটাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এবার আমরা দেখো, আমরা এখানে যে কোশ্চেনগুলো রয়েছে, এখন আমি এখানে যে কোশ্চেনগুলো রয়েছে এই কোশ্চেনগুলো তোমাদের আমি সমাধান করে দেখাবো। দেখো, রাহুল সেড টু হিজ ফ্রেন্ডস লেট আস প্লে ফুটবল। দেখো এখানে লেট আস আছে না নেই? তাহলে লেট আস থাকলে কি হবে? লেট আস থাকলে হবে তোমার প্রপোজ বা সাজেস্ট। দেখো এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে, তাই না? তার মানে এখানে ইডি যোগ হবে, প্রপোজ বা সাজেস্টেড। ওকে, দেখো, রাহুল suggested his friends that, মাঝখানে এই দ্যাট লিঙ্কারটা ইউজ করতে হবে, ঠিক আছে? his friends that। এবার দেখো এখানে কি আছে? সাবজেক্ট আস আছে, আসতে কি হবে? উই হবে বা দে হবে। এখানে আমরা উইও লিখতে পারি, আবার দে লিখতে পারি, ঠিক আছে? তাহলে রাহুল সাজেস্টেড হিজ ফ্রেন্ডস দ্যাট দে বা উই। এবার লেট উঠে গিয়ে দেখো, লেট থাকলে হবে ফুড, মানে লেট উঠে গিয়ে হয়ে যাবে ফুড, ঠিক আছে? ডাইরেক্ট স্পিচে যদি লেট থাকে তাহলে ইনডাইরেক্ট করতে গেলে লেট উঠে গিয়ে কি হবে? ফুড হবে, ঠিক আছে? তাহলে দে শুড প্লে ফুটবল,
বুঝতে পেরেছে? তোমাদের এইভাবে করতে হবে। রিতা সেড টু হার ফ্রেন্ডস লেট আস হ্যাভ এ প্রিন্স। ঠিক আছে, এবার দেখো এটা একরকম ভাবে করবো আমরা। রিতা প্রপোজড বা সাজেস্ট, রিতা প্রপোজড হার ফ্রেন্ডস রিতা প্রপোজড হার ফ্রেন্ডস দ্যাট উই শুড হ্যাভ এ প্রিন্স। এভাবে করতে হবে। ঠিক আছে, সুমন সেড টু মি লেট আস প্লে ফুটবল। দেখো এখানে মি আছে, দেখো এখানে লেট আস আছে। ঠিক আছে, এখানে দেখো লেটাস আছে, লেটাস থাকলে কি করতে হয়? লেটাস থাকলে করতে হয় তোমার প্রপোজ বা সাজেস্ট। একরকম ভাবে সুমন প্রপোজড বা সাজেস্ট, সুমন প্রপোজড মি দ্যাট, সুমন প্রপোজড মি দ্যাট উই শুড প্লে ফুটবল। এইভাবে তোমাদের করতে হবে। বুঝতে পেরেছো? এখানে দেখো রিতা প্রপোজড হার ফ্রেন্ডস, হ্যাঁ দ্যাট হবে এখানে লিঙ্কার দ্যাট আমি জিনিস। দেখো রিতা প্রপোজড হার ফ্রেন্ডস দ্যাট উই শুড হ্যাভ এ প্রিন্স। এভাবে করতে হবে। ঠিক আছে, সুমন সেড টু মি লেট আস প্লে ফুটবল। তাহলে এটা উত্তর হবে দেখো সুমন প্রপোজড মি দ্যাট উই শুড প্লে ফুটবল। বুঝতে পেরেছো? তারপরে দেখো দ্য টিচার সেড লেট মি ডু ইট। ঠিক আছে, এবার দেখো এখানে লেট মি আছে, লেট মি তাহলে কি করতে হয়? রিকোয়েস্ট, তাই তো? তা আমরা এটাই করবো। দ্য টিচার রিকোয়েস্টেড। দেখো রিকোয়েস্টে ইডি যোগ আছে কারণ এটা পাস্ট টেন্স আছে। দেখো রিকোয়েস্ট দেখো ইডি যোগ আছে, তাই না? যেহেতু এখানে পাস্ট টেন্স আছে এই জন্য এটা ইডি যোগ হলো। দ্য টিচার রিকোয়েস্টেড দ্যাট, এখানে লিঙ্কার দ্যাট ইউজ হবে। দ্যাট এবার কি হবে? মি বলেছে, দেখো মি এর সাথে কালি টিচারের, তাহলে হি। এবার দেখো যেখানে লেট মি থাকবে ওখানে কি হবে? রিকোয়েস্টেড হয়ে যাবে। তারপরে ডান দিকে যে বাক্যটা থাকবে ওখানে সাবজেক্টের পরে হয়ে যাবে মাইট। ঠিক আছে, তাহলে হি মাইট ডু দা সাম, এইভাবে করতে হবে। বুঝতে পেরেছো? তো দা টিচার রিকোয়েস্টেড দ্যাট হি মাইট ডু দা সাম। ওকে, তারপরে দেখো দা ম্যান সেড লেট হিম কিপ ইট এগেন। ঠিক আছে, এটা হবে দেখো দা ম্যান, লেট হিম থাকলে কি হবে? দেখো লেট হিম থাকলে হয় টোল্ড বা সেড। ঠিক আছে, তা আমরা ওভাবে করবো। তাহলে দা ম্যান told that he should keep it again। এইভাবে তোমাদের করতে হবে। আশা করি সব বুঝতে পারছো। দেখো দা বয় সেড লেট মি ডু দা সাম। দেখো এখানে লেট মি আছে, তাই না? তো লেট মি থাকলে কি হয়? লেট মি থাকলে হবে রিকোয়েস্ট, তাই তো? দেখো দা বয় রিকোয়েস্টেড দ্যাট, এখানে কিন্তু লিঙ্কার দ্যাট ইউজ হবে। দা বয় রিকোয়েস্টেড দ্যাট। এবার দেখো মি এর সাথে কার লিঙ্ক আছে? ছেলেটার, তাই না? তাহলে হি হবে, তাহলে হি মাইট ডু দা সাম। এইভাবে তোমাদের করতে হবে। আশা করি সব বুঝতে পেরেছো। আজকে আমি তোমাদের শিখালাম ইনডাইরেক্ট স্পিচ অফ ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট। ঠিক আছে, আমি তোমাদের এর পরের ক্লাসে বাক্যের যে 5টা ভাগ রয়েছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ এন্ড এক্সক্লেমেটরি, তো আমি এর পরের ক্লাসে তোমাদের জন্য অপটাটিভ সেন্টেন্সের কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হয় শেখাবো। তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে ফলো করবে, লাইক কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। ঠিক আছে।